ডক্টর ইউনুস এক বিবৃতিতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ। এই কথার সাথে কি আপনি একমত না দ্বিমত? এই কথা কি ঠিক না ব্যাঠিক? ডক্টর ইউনুসের অন্যান্য হাজারো সাইড আপনার খারাপ লাগতে পারে, কিন্তু যেই কথাটা উনি বলেছেন এই কথাটা কি সঠিক না ব্যাঠিক? ডক্টর ইউনুস সাহেব, আপনি যেহেতু এই কথা বলেছেন, আমাদের বিশ্বাস এই কথা আপনি আপনার অন্তর থেকেই বলেছেন। অন্তত এতটুকু আমাদের বিশ্বাস করতে ইচ্ছা অন্তত করে যে আল্লাহ এটা যেন তার মনের কথা হয়, এবং আমরা ধরে নিচ্ছি এটা আপনার মনের কথা। এই কথা ধরে নিয়ে আপনার কথার রেশ ধরে আপনাকে আমরা নাসিহামূলক একটা কথা বলতে চাই। যেহেতু বর্তমানে আপনি পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশের একটি মূল দায়িত্বে বসে আছেন, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বর্তমানে এই দেশ পরিচালনা করছেন, আপনারা যারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বৈষম্যের দেয়ালকে ভেঙে ইনসাফের সুন্দর একটা মায়াজাল গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন, বিশ্বাস করেন যদি বস্তুত পক্ষে আসলেই আপনারা চান এই দেশটা শান্তিপূর্ণভাবে চলুক, চুরি মুক্ত হোক, ডাকাতি মুক্ত থাকুক, হত্যা ধর্ষণ মুক্ত থাকুক, মানি লন্ডারিং মুক্ত থাকুক, বাংলাদেশের টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো বন্ধ হোক, আপনারা যদি চান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, অশ্লীলতা বেহায়াপনা মুক্ত বাংলাদেশ গড়তে, তাহলে বিশ্বাস করেন অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে বর্তমান যে অবস্থা হয়েছে এই অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলা যাবে না, বরং দেখা যাবে এক জালিম যাবে আরেক জালিম আসবে। যদি জুলুমের প্রাচীরকে ভেঙে দিয়ে ইনসাফ কায়েম করতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ নাই, এটা আপনাকে মানতে হবে। যদি ইমানদার হন, রাসূলুল্লাহর আদর্শ মেনে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করে। আরো জোরে কোন আমিন। তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর জীবনের মধ্যে। দুনিয়ার কোনো মানুষ যদি উত্তম আদর্শবান হতে চায়, তাহলে তার ভেতরে রাসূলুল্লাহর জন্য উত্তম আদর্শ ভরে রেখেছেন কে? রবিউল আউয়াল মাস চলছে। ঐতিহাসিকদের মতে যেই মাসে আগমন করেছিলেন মানবতার মহান বন্ধু রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়? একটা মাসালা ভালো করে মনে রাখেন, একই মজলিসে একই বৈঠকে রাসূলের নাম যখন উচ্চারণ করা হবে, প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া সবার জন্য ওয়াজিব, এবং পরবর্তীবার একই মজলিসে আরও বারবার উচ্চারণ করা হয় এমন যদি ঘটনা ঘটে, তাহলে প্রথমবার ওয়াজিব বা একবার ওয়াজিব, কিন্তু বারবার না পড়লেও চলবে, কিন্তু পড়লে কিন্তু সবের অভাব হবে না। যেমন রাসূল বলেছেন, কেউ যদি একটা বার শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার কি বলে? সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। আপনারা যারা রাসূলের নাম শুনে অন্তর থেকে রাসূলের উপরে দরুদ পড়তে পেরেছেন, প্রত্যেকের আমল নামায় 10টা করে নেকি লিখে দিয়েছেন কে? আর যারা পারেন নাই তাদের তো হতভাগা।
তো আমরা তো চাই না আমাদের মসজিদের কোনো ভাই হতভাগার কাতারে থাকুক। এজন্য রাসূলের নামটা আবার আমি বলবো, আপনারা সকলে একসাথে রাসূলের উপরে দরুদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? এ মাসে জন্ম হয়েছিলেন পৃথিবীর মহামানব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী একজন ইমানদারের কাছে সে যদি ইমানের দাবি করে, সে যদি বলে যে আমি মুমিন, আমি ইমানদার, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি তার জীবনের সবচাইতে বেশি ভালোবাসা রাসূলের কদমে উৎসর্গ করতে না পারবে। আবার ভালো করে বোঝেন, মানুষ হিসাবে আমাদের কিছু মানবীয় দুর্বলতা আছে। আমাদের ভালোবাসা আমাদের মায়ের প্রতি আছে, বাবার প্রতি আছে, স্ত্রীর প্রতি আছে, সন্তানের প্রতি আছে। কিন্তু মানবীয় দুর্বলতার দিক থেকে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। আপনি দেখবেন বিপদে পড়ে গিয়েছেন, লঞ্চে করে যাচ্ছেন, আপনি আপনার পরিবারের 10-12 জন আত্মীয় স্বজন মিলে, লঞ্চটা যদি এমন হয় ডুবু ডুবু অবস্থা, লঞ্চ ডুবে যাচ্ছে, আপনি 3 তলায় আছেন, নিচতলা অলরেডি ডুবে গেছে, পানির নিচে চলে গেছে, ওই সময়ে আপনার খালা, মামা, জ্যাঠা, বোন, মামাতো বোন, ফুফাতো বোন, স্ত্রী, সন্তান, কারো কথা মাথায় থাকবে না। সবার আগে পাগলের মতো আপনি ছুটবেন, আগে নিজের বাঁচাবার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে বৈশিষ্ট্যগতভাবে প্রত্যেকটি মানুষ নিজের সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের স্বার্থের জন্য সব কিছু করে, নিজেকেই আমরা বেশি ভালোবাসি। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার মা, বাবা, স্ত্রী, সন্তান, গোটা দুনিয়ার সবার থেকে, এমনকি নিজের থেকেও বেশি যদি আমি নবীকে ভালোবাসতে না পারে, সে ব্যক্তি ইমানদার হতে পারবে পারবে না। এই হাদিসগুলোর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি রাসূলুল্লাহর সাথে কোনো সাহাবী কোনোদিন সফরে বের হতেন, মরুভূমির একটা পথ সফর করতে হবে, এই পথ দিয়ে যাচ্ছেন, যেতে 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 দুইজনের রাসূলের কাছে এক বোতল পানি, সফর সঙ্গী হিসাবে যে যাচ্ছে তার কাছেও এক বোতল পানি। এটা হচ্ছে উপমা, দৃষ্টান্ত। ধরেন রাসূল যাচ্ছেন, রাসূলের সাথে আমি তার সফর সঙ্গী, অথবা রাসূল যাচ্ছেন, রাসূলের সাথে আপনি তার সফর সঙ্গী। রাসূলের কাছে এক বোতল পানি, আপনার কাছে এক বোতল পানি। পথ চলতে চলতে, পানি খেতে খেতে দুজনের পানি প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। রাসূলুল্লাহর যেই বোতলটা, এই বোতলের পানি শেষ হয়ে গেছে। এখন সফর সঙ্গী হিসাবে আছেন আপনি, সফর সঙ্গী হিসাবে আছি আমি। আমার বোতলে এখনো কিছুটা পানি রয়ে গেছে, আমার পানিটা এখনো শেষ হয় নাই। কিছু দূর পথ চলার পরে বিষয়টা যদি এমন হয়ে দাঁড়ায় যে এই মুহূর্তে রাসূলুল্লাহর পানি খাওয়ার প্রয়োজন, আবার একই সাথে এই মুহূর্তে আমার জীবন বাঁচাবার জন্য আমারও পানি খাওয়া প্রয়োজন, তখন শরীয়ত বলে সফর সঙ্গীকে তার মৃত্যুর পরোয়া না করে পানিটা রাসূলুল্লাহকে দিয়ে দিতে হবে। এই পানিটা যদি সে দিতে কার্পণ্য করে বা নিজে খেয়ে ফেলে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। আমি কি কথা বোঝাতে পেরেছি? চূড়ান্ত পর্যায়ে যদি কোনোদিন দাঁড়িয়ে যায়, উম্মত নিজের জীবনের পরোয়া করবে না, বরং নিজের জীবন দিয়ে ও রাসূলুল্লাহকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? যেটা সাহাবায়ে কেরাম করেছেন, এজন্যই তারা ঈমানদার হতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে আমাদের সামনে বেস্ট মডেল, দুনিয়ার সর্বোত্তম আদর্শ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর চাইতে উত্তম আদর্শ দুনিয়ার কোনো মানুষের মাঝে থাকতে পারে বলে কি আপনার মনে হয়? থাকতে পারে? দুনিয়ার কোনো নেতা রাসূলুল্লাহর চাইতে বেশি আদর্শবান হতে পারে? দুনিয়ার কোনো ইমাম রাসূলুল্লাহর চাইতে বেশি যোগ্যতাবান হতে পারে? দুনিয়ার কোনো বাবা রাসূলুল্লাহর চাইতে ভালো বাবা হতে পারে? দুনিয়ার কোনো স্বামী রাসূলুল্লাহর চাইতে ভালো স্বামী হতে পারে? তার মানে
দুনিয়ার মানুষ যদি প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে আদর্শবান হতে চায়, তাহলে রাসূলুল্লাহর জীবনকে অনুসরণ করা ছাড়া তার কাছে আর কোনো পথ নাই। এজন্য আমি বলি, রাসূলের জীবন হচ্ছে খোলা আকাশের ন্যায় বিস্তৃত। আমি যখন খোলা আকাশের দিকে তাকাবো, সুবিশাল বিস্তৃত আকাশটা আমি দেখব। আপনি যখন ব্যবসায়ী মানুষ, আপনি তাকাবেন, আপনিও পুরো আকাশটা দেখবেন। একজন গরিব রিকশাওয়ালা, সে যদি তাকায়, সেও পুরো আকাশটা দেখবে। একজন চাকুরিজীবী, সে তাকালে সেও পুরো আকাশটা দেখবে। একজন 5 বছরের বাচ্চা শিশু, সেও যদি আকাশের দিকে তাকায়, পুরো আকাশটাকেই সে দেখবে। রাসূলুল্লাহর জীবনটাও ওপেন স্কাই, খোলা আকাশ। দুনিয়ার কোনো শিশু যদি চায় আমি আদর্শবান শিশু হব, তাহলে শিশু মুহাম্মাদের জীবনের দিকে তাকে তাকাতে হবে। আমার রাসূল শিশু অবস্থায় কি করেছেন। দুনিয়ার কোনো কিশোর যদি চায় আমি আদর্শবান কিশোর হব, তাহলে কিশোর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকে তাকাতে হবে। দুনিয়ার কোনো যুবক যদি চায় আমি আদর্শবান যুবক হব, তাহলে যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকে তাকাতে হবে। দুনিয়ার কোনো ব্যবসায়ী যদি চায় আমি আদর্শবান ব্যবসায়ী হব, তাহলে রাসূলুল্লাহর ব্যবসায়িক কর্মকাণ্ডকে ফলো করতে হবে। দুনিয়ার কোনো চাকুরিজীবী যদি চায় আমি আদর্শবান চাকুরিজীবী হব, তাহলে চাকুরিজীবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকে তাকাতে হবে। কারণ আমার রাসূল সুদীর্ঘ সময় পর্যন্ত খাদিজার আন্ডারে চাকরিও করেছিলেন, কাজও করেছিলেন। তার জীবনে আমাদের জন্য প্রত্যেকটা পরতে পরতে আদর্শ বা আছে না নাই? কথা বলেন। এমনকি সেনাবাহিনীর প্রধান, সে তার বাহিনী নিয়ে আরেক দেশে যুদ্ধ করার জন্য গিয়েছে। সে যদি চায় আমি আদর্শবান কমান্ডার হব, কমান্ডার ইন চিফ হিসাবে আমি আদর্শবান হব, তাহলে রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে কি ইনস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে যুদ্ধ করতে বলেছেন, কি কৌশল অবলম্বন করতে বলেছেন, কি ঘরবাড়ি বা কোন জিনিস ক্ষতি করা যাবে না কি বলেছেন, ওই বিষয়গুলো তাকে মাথায় রাখতে হবে। তাহলে সে আদর্শবান কমান্ডার হতে পারবে। এমনকি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান যদি চায় আমি আদর্শবান রাষ্ট্রপ্রধান হব, আমি আমার দেশকে ইনসাফ ভিত্তিকভাবে পরিচালিত করব, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী ছাড়া তার কাছে অন্য কারো আদর্শ উত্তম হতে পারে না। রাসূলুল্লাহর জীবনকে আল্লাহ তাআলা এত চমৎকারভাবে সাজিয়ে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর জীবনের মধ্যে। দুনিয়ার কোনো মানুষ যদি উত্তম আদর্শবান হতে চায়, তাহলে তার ভেতরে রাসূলুল্লাহর জন্য উত্তম আদর্শ ভরে রেখেছেন কে? আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, নাম কি? ডক্টর ইউনূস। গত 15ই সেপ্টেম্বর আমি দেখলাম ডক্টর ইউনূস এক বিবৃতিতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ। এই কথার সাথে কি আপনি একমত না দ্বিমত? এই কথা কি ঠিক না ব্যাঠিক? ডক্টর ইউনূসের অন্যান্য হাজারো সাইড আপনার খারাপ লাগতে পারে, কিন্তু যেই কথাটা উনি বলেছেন এই কথাটা কি সঠিক না ব্যাঠিক? ডক্টর ইউনূস সাহেব, আপনি যেহেতু এই কথা বলেছেন, আমাদের বিশ্বাস এই কথা আপনি আপনার অন্তর থেকেই বলেছেন। অন্তত এতটুকু আমাদের বিশ্বাস করতে ইচ্ছা অন্তত করে যে আল্লাহ এটা যেন তার মনের কথা হয়, এবং আমরা ধরে নিচ্ছি এটা আপনার মনের কথা। এই কথা ধরে নিয়ে আপনার কথার রেশ ধরে আপনাকে আমরা নসিহামূলক একটা কথা বলতে চাই। যেহেতু বর্তমানে আপনি পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশের একটি মূল দায়িত্বে বসে আছেন, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বর্তমান এই দেশ পরিচালনা করছেন, আপনারা যারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বৈষম্যের দেয়ালকে ভেঙে ইনসাফের সুন্দর
একটা মায়াজাল গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন। বিশ্বাস করেন, যদি বস্তুতপক্ষে আসলেই আপনারা চান এই দেশটা শান্তিপূর্ণভাবে চলুক, চুরি মুক্ত হোক, ডাকাতি মুক্ত থাকুক, হত্যা ধর্ষণ মুক্ত থাকুক, মানি লন্ডারিং মুক্ত থাকুক, বাংলাদেশের টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো বন্ধ হোক, আপনারা যদি চান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, অশ্লীলতা বেহায়াপনা মুক্ত বাংলাদেশ গড়তে, তাহলে বিশ্বাস করেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে বর্তমান যে অবস্থা হয়েছে এই অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলা যাবে না, বরং দেখা যাবে এক জালিম যাবে আরেক জালিম আসবে। যদি জুলুমের প্রাচীরকে ভেঙে দিয়ে ইনসাফ কায়েম করতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ নাই, এটা আপনাকে মানতে হবে। যদি ঈমানদার হন, রাসূলুল্লাহর আদর্শ মেনে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করে। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, মদিনা শহরে এক যুবতী নারী, সুন্দরী যুবতী, রূপবতী নারী, গায়ের মধ্যে গহনা অলংকার পরা, অনেক দামি সম্পদ নিয়ে যুবতী নারী মদিনার পথ ধরে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। এমন সময় দেখা গেল সামনের থেকে দুই যুবক হেঁটে আসতেছে। খোলা জায়গা, কেউ নাই, মরুভূমির ভেতরে। ওই নারী নিজের সতীত্ব সম্ভ্রম এবং নিজের জানমালের অনিরাপত্তা মনে করছে, ভয় পেয়ে গিয়েছে। ওই নারী চিন্তা করছে, আহারে এই দুইটা ছেলে, দুইজন যুবক আমার কাছে আসছে, তারা না জানি আমার কাছে এসে কত খারাপ ব্যবহার আমার সাথে করে, হয়তো আমার সম্ভ্রম হানি হয়ে যাবে, ইজ্জত লুটে নিবে, আমার কাছে গহনা গাটি যা আছে তা তো নিবেই, উপরন্তু আমারেও তো ছাড়বে না। খুব ভয়ে ভয়ে সামনে আগাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই দুই যুবক যখন এই নারীর একদম কাছাকাছি এসে পড়েছে, এই যুবক দুইজন শুরুতেই সুন্দর করে এই নারীকে সালাম দিয়ে বলল, মা আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আপনার কোনো ভয় নাই, উপরন্তু আপনি যদি চান আপনার এই বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন, আমরা আপনাকে জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এই মহিলা এবার ভয় পেয়ে গেল, ভয় ভেঙে গেল। সে চিন্তা করলো, কি ব্যাপার, এই দৃশ্য তো এই রাস্তায় হওয়ার কথা না, বা এই মানুষগুলোর চরিত্র তো এমন হওয়ার কথা না। আজ থেকে বছরখানেক পূর্বেও যেই মানুষগুলো জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো, এই রাস্তা দিয়ে তো এমন ঘটনা ঘটেছিল এক বছর পূর্বে। একজন মহিলা গর্ভবতী ছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম দুইজন যুবক, একই সাথে সমবয়সী দুইজন যুবক একজন অপরজনকে বলল, এই নারীর পেটে কি আছে, ছেলে না মেয়ে? একজন বলল আমার মনে হয় ছেলে, আরেকজন বলল আমার তো মনে হয় মেয়ে। ছেলে না মেয়ে কথা কাটাকাটি করতে করতে একসময় বলল, আচ্ছা আমরা শুধু শুধু কথা কাটাকাটি করে লাভ কি, এই নারীর কাছে যাই, তাকে মেরে তার পেট কেটে আসলে দেখি আসলে কি আছে। তাই হলো, এই নারীর কাছে যাওয়া হলো, তার মাথায় বাড়ি দিয়ে তাকে জমিনে ফেলে দেওয়া হলো, খঞ্জর বের করে তার নাভি থেকে পেট পর্যন্ত ফেরে ফেলা হলো। এরপরে বের করে দেখা হলো আসলে ভেতরে কি ছেলে না। যেই যুবকেরা এক বছর পূর্বে, যাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না, মানবতা বোধ বলতে কিছুই ছিল না, যারা নারীর সম্ভ্রম নষ্টকারী হতো, যারা মানুষের সম্পদ লুণ্ঠনকারী হতো, হঠাৎ করে তাদের আমূল পরিবর্তন। তারা সালাম দিচ্ছে, বিনা পয়সায় আমার বস্তাটা টেনে দিবে, এত পরিবর্তন কিভাবে সম্ভব? এই যুবকেরা বলল, বোন, মা, আপনি চিন্তা করছেন আমাদের এই পরিবর্তন কিভাবে হয়েছে? কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা আমাদের এই পরিবর্তন হয় নাই। একজন মহামানবের আগমন ঘটেছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তার কাছে গিয়েছি, ইসলাম গ্রহণ করেছি। পূর্বে আমরা ডাকাত ছিলাম, মানুষের সম্পদ লুণ্ঠনকারী ছিলাম, এখন আমরা নিজের জীবন দিয়ে অন্যের জীবনের হেফাজতকারী হয়ে গিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনোভাবে আনা সম্ভব? সম্ভব? কোনোদিন সম্ভব না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে এমন আদর্শ দিয়েছেন, রাসূলুল্লাহর আদর্শের চাইতে সুন্দর আর কোনো আদর্শ দুনিয়াতে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতের ভেতরে দুনিয়ার মানুষের জন্য যা যা প্রয়োজন সকল কিছুর সমন্বয় আল্লাহ তাআলা এক ব্যক্তির জীবনে করে দিয়েছেন। এমন আর কাউকে আপনি কোনোদিন পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, হাজার হাজার সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে বসে আছে। এমন সময় পেছন দিক থেকে একজন আগন্তুক এসে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা। কি সাংঘাতিক কথা দেখেন, আমাদের রিয়াকশনটা কেমন হতো আর রাসূলুল্লাহর রিয়াকশনটা কেমন। হাজার হাজার মানুষ বসা, ওই যুবক এসে বলছে, হে আল্লাহর রাসূল ইযান লি বিজিনা, আমাকে জিনা করার জন্য অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন না? জিনা করা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? না জায়েজ কাজের অনুমতি চাচ্ছে, তাও আবার কার কাছে? নবীর কাছে অনুমতি চাচ্ছে। ধরেন এটা আপনাদেরকে দিয়ে বোঝাই, এখানে আপনারা বসে আছেন, আমি কথা বলছি, এমন সময় পেছন দিক থেকে একজন এসে যদি বলে আমারে চুরি করার জন্য অনুমতি দেন, জুতা যেগুলো ভালো আছে আমি নিয়ে আসতে করে চলে যাই, সে যদি অনুমতি চায় তাহলে কি অনুমতি দিবেন তো আপনারা? তো আমি কথা বলার আগে আমি তো কিছু বলবো, তার আগে আপনারা কিছু লোক উঠে এমন পিটা দিবেন যে গত সপ্তাহে আমার জুতাও চুরি হয়েছে, তার মানে তুই নিছস। আরো যত মসজিদের ইতিহাসে যত জুতা খোয়া গেছে সবার উপর দিয়ে তুলবেন। আহারে সাহাবাইকে আমরা রেগে গেলেন, হেই বেয়াদব, রাসূলুল্লাহর কাছে জিনার কথা বলিস, অনুমতি চাস? রাসূলুল্লাহ তাকে বললেন, বাবা একটু জায়গা করে দেন, আপনি এখানে আসেন বাবা। যুবককে কাছে ডাকলেন। রহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন বলেন নাই, একজনকে বলেছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনকে বলেছেন। আর রহমাতাল লিল আলামিন হওয়া তো সহজ না। আল্লাহ তাআলা যাকে তাকে তো রহমাতাল লিল আলামিন বানান না। জঘন্য বিষয়ে সে কথা বলেছে। আমি চিন্তা করি এই কথা যদি নবী মুসার কাছে বলতো, নবী মুসার লাঠি ওর উপর পিঠে ভাঙত। রাসূলুল্লাহর কাছে বলেছে, রাসূলুল্লাহ তাকে ডেকে পাশে এনে বসিয়েছে। বসিয়ে বলল, বাবা তুমি কি চাও? বলে, আমি জিনা করার জন্য অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, বাবা তুমি যেই কাজটা করবা, এই যে জিনাটা তুমি করবা, এই কাজটা যদি কেউ তোমার খালার সাথে করে তোমার কেমন লাগবে? না, আমার খালার সাথে করবে, অসম্ভব, আমি মানতেই পারবো না। আচ্ছা বাদ দাও, যদি তোমার ফুফুর সাথে করে কেমন লাগবে? না না, আমার ফুফুর সাথে অসম্ভব, হতেই পারে না। আচ্ছা বাদ দাও তো বাবা, যদি তোমার বোনের সাথে করে কেমন লাগবে? আমি তাকে মেরে ফেলবো। যদি তোমার মায়ের সাথে করে কেমন লাগবে? আমি তাকে মেরে ফেলবো। যদি তোমার মেয়ের সাথে করে, করার আগেই তো মেরে ফেলবো, আমি তো কোনোদিনই মানতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, বাবাজি এই কাজটা অন্য কারো আত্মীয় স্বজনের সাথে কেউ করুক এটা তুমি চাচ্ছ না। তুমি যা, এই নারী হয়তো কারো বোন হবে, হয়তো কারো মা হবে, হয়তো কারো খালা হবে, হয়তো কারো ফুফু হবে, হয়তো কারো মেয়ে হবে। বাবাজি তোমার মেয়ে, খালা, মা, ফুফুর সম্মান তোমার কাছে যেমন, অন্যের মা, খালা, চাচি, বোনের সম্মানও তো তার কাছে তেমন। তুমি কি করবে? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আর জীবনে কোনোদিন জিনা করব না। ঔষধ দেখছেন, মেডিসিনটা দেখছেন আপনি? রাসূলুল্লাহ যদি ওই সময় তাকে ধরে এনে দুটো চর মারতেন, সাহাবায়ে কেরাম যদি ওই সময় ধরে উঠে তারে একদম গণপিটানি পিটাতেন, সে মায়ের খাইতো, ভয় পাইতো, চলে যেত, কিন্তু জিনা করার যে ইচ্ছা এটা তার ভেতর থেকে যেত না। কথা কন না? কিন্তু রাসূলুল্লাহ এমন জায়গায় ঔষধ দিয়েছেন যেই জায়গার ঔষধ তার ভেতরটাকে নাড়া দিয়েছে।
সে চিন্তা করেছে সর্বনাশ, অন্য কারোর সাথে আমি করলে, আমার আত্মীয় স্বজনের সাথে কেউ করলে আমার যেমন খারাপ লাগবে, আমি যদি অন্য কারোর সাথে করি তারও তো খারাপ লাগবে। এই চিন্তা, এই বুঝ তাকে আজীবনের জন্য পরিবর্তন করে দিয়েছে। বর্তমানে যারা শিক্ষক হয়, মাদ্রাসার শিক্ষক বা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে এখান থেকে অনুসরণ করা দরকার। ছাত্ররা ভুল করবে, অন্যায় করবে, কিছু কিছু শাস্তি সরাসরি বেত্রাঘাত বা শারীরিক শাসনের মাধ্যমে না করে কিছু কিছু বিষয়ের শাস্তি রাসূলুল্লাহর মতো ওই ছাত্রের ভেতরে ঢুকায় দেওয়া দরকার, যেটা রাসূলুল্লাহ করেছেন। এত চমৎকার আদর্শ দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে একদিন ফজরের পরে হেঁটে বেড়াচ্ছেন। হালকা কুয়াশা পড়েছে, শীতের কিছুটা তীব্রতা দেখা দিয়েছে। রাসূলুল্লাহর একটা নাজরানি চাদর ছিল, ওই নাজরানি চাদরটা গায়ের মধ্যে পেঁচিয়ে রাসূলুল্লাহ সামনের দিকে যাচ্ছেন। নাজরানি একটা চাদর, তবে চাদরটা খসখসা। আমাদের দেশেও কিছু শাল দেখবেন খসখসা। আল্লাহর হাবিবের এমন একটা নাজরানি চাদর ছিল খসখসা। এই চাদরটা গলার মধ্যে পেঁচিয়ে রাসূলুল্লাহ ফজরের পরে হাঁটছেন। এমন সময় একজন আরবি ব্যক্তি আসলো, একজন অশিক্ষিত মূর্খ গ্রাম্য ব্যক্তি আসলো। এসে ওয়াজাবাদাহু জাবদাতান শাদীদাতান, রাসূলুল্লাহ সামনের দিকে হাঁটছেন। ওই মূর্খ ব্যক্তি পেছন দিক থেকে এসে হঠাৎ করে রাসূলুল্লাহর চাদরের একটা অংশকে ধরে জোরে একটা টান দিলেন। এত জোরে একটা টান দিলেন, টান দেওয়ার ফলে চাদরটা আল্লাহর হাবিবের গলার মধ্যে পেঁচিয়ে গেল। খসখসা চাদরের টানের হেঁচকা টানের কারণে রাসূলুল্লাহর ঘাড় মোবারকটা ছিলে গেল। রাসূলুল্লাহ ব্যথা পেলেন। আল্লাহর হাবিব তার দিকে পেছনে ফিরে তাকালেন। এবার দেখলেন এই লোকটা মূলত ভিক্ষুক। এবার এই লোকটা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রাসূলকে ডেকে বললেন, আতিনি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছে সেখান থেকে এই চাদরটা তুমি আমার দিয়ে দাও। স্টাইল দেখছেন ভিক্ষুকের, ভিক্ষা করার স্টাইল। একে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় কেউ যদি ধরেন আমার ঠাস করে আমার টুপিটা টান দেয় এই রাস্তায়, আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাকে দিয়ে বোঝান, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি যাচ্ছেন, পেছন দিক থেকে কেউ টান দিয়ে পকেট ছিঁড়ে ফেলছে, আপনি পেছনে ঘুরে দেখলেন ভিক্ষুক। এরপরে বলতেছে, এই তোমার এই জামাটা আমারে দিয়ে দাও। তখন মেজাজটা কেমন লাগবে? তোরে জামা তো দিমো, আয় তুই আগে ভিতরে আয়। জামা তো তোরে দিমই, শীর্ষ যেহেতু জামা তুই এটা পাবি, কিন্তু জামা পাওয়ার আগে তোরে আরো কিছু দিমো, তুই আয়। রাসূলুল্লাহর কাছে এত কষ্ট সে দিল, ঘাড় ছিঁড়ে গেছে, দাগ হয়ে গেছে। এরপরে বলতেছে, এই যে চাদর, এটা বন্ধ করে দেন। এই যে চাদর, এটা এখন আপনি আমারা দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি তো আমাকে ব্যথা দিয়েছ, আমি ব্যথা পেয়েছি, এখন আমি যদি প্রতিশোধ নিতে চাই, রাসূল তাকে বললেন, আমি যদি প্রতিশোধ নিতে চাই তাহলে কি হবে? ওই ব্যক্তি বলল, ইন্নাকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুকাফিরুস সাইয়্যাতা বিসাইয়্যাহ, আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আমি জানি আপনি এমন মানুষ, আপনি কখনো মন্দ দিয়ে মন্দকে প্রতিহত করেন না, বরং মন্দর প্রতিহত আপনি আপনার উত্তম চরিত্র দিয়ে করেন। এই কথা বলার পরে আর কিছু বলার আছে? কথা বলেন, বলার আছে? তার মানে ভিক্ষুকও সে না, এমন কথা বলছে যেখানে রাসূলুল্লাহর আর কিছু বলার নাই। মানুষ জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে কিছু যদি দিতে নাও পারে, অন্তত খালি হাতে ফেরায় না। আহারে, এক গ্রাম্য ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দেন, আমার জামা নাই। রাসূলুল্লাহর কাছে সেদিন নিজের পরিহিত জামা ছাড়াও কোনো জামা নাই, কি দিবে? রাসূলুল্লাহ বললেন, আমার তো জামা নাই, এক কাজ করো, তোমার জামায় কি হয়েছে? বলে, আমার জামাটা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে,
তালি দিতে হয়েছে, এই তালিওয়ালা জামা আমি আর পরতে পারছি না, আবার নতুন করে যে তালি দিব এই টাকাও আমার কাছে নাই। রাসূলুল্লাহ বললেন, সমস্যা নাই, তোমার জামাটা দিয়ে দাও, তোমার জামাটা ধুয়ে পরিষ্কার করলে আমি নিজে তালি দিয়ে আবার তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমার অর্থনৈতিক সামর্থ্য নাই, অন্তত পক্ষে তোমার জামাটা আমি ধুয়ে দিচ্ছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে এই কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আহা, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে মানবতা কি শিখিয়ে গিয়েছেন, মনুষ্যত্ব কি শিখিয়ে গিয়েছেন, ক্ষমা কাকে বলে, কত প্রকার তা শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জানের দুশমনকে ক্ষমা করা, এই আদর্শ রাসূলুল্লাহ ছাড়া কারো মধ্যে নাই। এবং রাসূলুল্লাহর এই আদর্শ পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। নিজের জানের দুশমনকে ক্ষমা করে দেওয়ার মতো যেই আদর্শ, এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছ থেকে শিখেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মদিনার প্রধান বিচারপতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে একবার দুইজন যুবক আরেকজন যুবককে টানতে টানতে ওমর ফারুকের দরবারে নিয়ে এসেছে। এসে বলল, আমিরুল মুমিনিন, আপনি প্রধান বিচারক, আপনার দরবারে আমরা আমাদের পিতৃ হত্যার আসামিকে নিয়ে এসেছি। যেই যুবককে আমরা দুইজন ধরে নিয়ে এসেছি, আমরা দুই ভাই, আর যাকে ধরে এনেছি এই যুবক আমাদের মুরব্বী বাবাকে হত্যা করেছে। আর ইসলামের বিধান হচ্ছে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, বিচার বহির্ভূত হত্যা যেটাকে বলা হয়, এমন হত্যা যদি কেউ কাউকে করে, তাইলে ইসলামের বিধান হচ্ছে অনুরূপভাবে তাকেও হত্যা করতে। এটার নাম হচ্ছে কিসাস। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনফা বিল আনফি উযুনা বিল উযুনি, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান। আমার হাত যদি কেউ অন্যায়ভাবে কেটে ফেলে, তাইলে ইসলামী রাষ্ট্রের বিচার হবে তার হাতটাও কেটে দেওয়া। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ইসলামী রাষ্ট্রের বিচার হবে তারেও হত্যা করে ফেলা। ওমর ফারুক বললেন, তোমাদের সামনে দুইটা অপশন। এক হচ্ছে, এই যুবক তোমার পিতাকে মেরে ফেলেছে, যদি তোমরা চাও তাহলে তাকে মাফ করে দিতে পারো, এটা হবে ইহসান। এটা কি? ইহসান, মাফ করে দিতে পারো, সুযোগ আছে। আর যদি তোমরা চাও তাহলে কিসাসও নিতে পারো, সেটা সুযোগ আছে, তাকে মেনে ফেলা হবে। এই দুই যুবক বলল, না, আমরা ইহসান করতে পারবো না, মাফ আমরা করতে পারবো না, আমরা তার বিচার চাই, তাকে আমরা বিচারের কান গড়ায় দাঁড় করাতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে তো আর কোনো কথা নাই, তাকে হত্যা করে ফেলতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার তাকে ডাকলেন, ডেকে বললেন, ছেলে, তোমার উপর কিসাস কায়েম হবে, তোমাকে এখন মেরে ফেলা হবে, হত্যা করা হবে। তোমার কি জীবনের কোনো শেষ কথা আছে নাকি? আমাদের দেশে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয় কিংবা যাদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়, এমন নিয়ম আমাদের দেশেও আছে না নাই? আছে। ওমর ফারুক বললেন, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে নাকি? ওই যুবক বলল, আমার শেষ কোনো ইচ্ছা নাই, তবে আমার আল্লাহর বাস্তে আপনি 3 দিনের ছুটি দেন, কারণ আমার মা নাই, আমার বাবাও নাই, আমার একটা ছোট্ট ভাই আছে। আমার মা বাবা কিছু সম্পদ আমারে দিয়ে গিয়েছিল এই ভাইকে মানুষ করার জন্যে। আজকে যদি আমি এখানে মারা যাই, এই সম্পদের হদিস আর কেউ পাবে না, আমার ভাইটার কোনো কুল কিনারা হবে না। আমার 3টা দিন সময় দেন, এই সম্পদটা আমি আমার ছোট ভাইয়ের হাতে বুঝিয়ে তারপরে আমি আসতে চাই, এরপরে আমার বিচার করেন। ওমর ফারুক বললেন, সম্ভব না। তার কারণ হচ্ছে, তুমি যদি আর না আসো, না আসারও একটা সুযোগ আছে না নাই? কথা কয় না। আরে মিয়া, 1500 বছর আগে সিআইডি নাই, র্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, কে তারে খুঁজে আনবে? কিভাবে খুঁজে আনবে? কিভাবে ট্র্যাক করবে? ওমর ফারুক বলে, না না না, এটা তো সম্ভব না। তবে হ্যাঁ, তোমার পক্ষে যদি কেউ জামিনদার হিসাবে দাঁড়ায়,
তুমি যেই দাবি করেছো, কেউ যদি জামিনদার হিসাবে দাঁড়িয়ে বলে, আমাকে অনুরোধ করে তোমার পক্ষে দাঁড়িয়ে যদি কেউ বলে, সে তোমার জামিনদার হবে। তুমি যদি 3 দিনে মাথায় ফিরে না আসো, তাহলে তোমার জায়গায় তারই হত্যা করা হবে। এমন জামিনদার যদি কেউ হয়, তাইলে এই রিস্কটা আমি নিতে পারি, তাছাড়া হবে না। যুবক বলে, আহারে, এই মজলিসে তো আমার চেনা পরিচিত কেউ নাই, এই মজলিসে আমার চেনা পরিচিত কেউ নাই যে আমার পক্ষে জামিনদার হবে। চেনা পরিচিত কেউ থাকলে তাও না হয় বলতাম, অনুরোধ করতাম। আর এমন এক বিষয় যেখানে চেনা পরিচিত লোক থাইকাও লাভ নাই, কথা বল না, লাভ আছে? যদি আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়, বা এখান থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হলো, সে কোনো অপরাধ করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে। এবার সে 1 মাসের ছুটি চাইল, বা তার কিছু কাজ আছে, সে 1 সপ্তাহের সময় চাইল, সে বাহিরে বের হবে, কিছু কাজ করবে। আর আপনাকে যদি বলে, আপনি তো তার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তার বন্ধু, তার ব্যবসায়িক পার্টনার, আপনি তাইলে তার জামিনদার হন। সে যদি 1 সপ্তাহ পরে ফিরে না আসে, আপনারে ফাঁসি দেওয়া হবে। আপনার যত ভালো বন্ধু হোক, আপনার যত বিশ্বস্ত মানুষ হোক, আপনি কি রাজি হবেন? কথা বলেন, রাজি হবেন না? তার কারণ হচ্ছে, তোমারও তো আমি ভালো করেছি, তুমি মেয়ে আমার টাকা নিয়ে ঠিক মতো টাকা দাও না, ঘোরাও। আর তোমার জামিনদার যদি আমি হই, তাহলে আল্লাহ দিলে 1 সপ্তাহ পরে আমার ফাঁসি নিশ্চিত। তুমি তো কোন ফাঁকে মদিনায় চলে যাবা, কিন্তু আমার ফাঁসি ঠেকায় কে? এই বিশ্বাস আমাদের মাঝে নাই। ওই যুবকও পড়ছে মহাবিপদে, তার তো পরিচিত মানুষও নাই, অনুরোধ করার মতো মানুষও নাই, বাকিদের তো চিনি না। ওই যুবক বলল, কেউ যদি আপনাদের মধ্য থেকে দাঁড়িয়ে যান আমাকে জামিনদার হিসাবে সাহায্য করার জন্যে, আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আপনাকে অসম্মান করব না, আপনার অসম্মান হোক এটা আমি চাইব না, আমি অবশ্যই 3 দিনের মধ্যেই ফিরে আসব। কেউ দাঁড়ায় না, কে দাঁড়াবে? যখন সময় শেষ হয়ে যাবে, দাঁড়াবার মতো আর সময় নাই, ফাঁসি এখনই দিয়ে দিতে হবে যুবককে। এমন সময় আল্লাহর হাবিবের বিখ্যাত আরেকজন সাহাবী, যার নাম আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু, আবু যার গিফারী দাঁড়িয়ে বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাজীউল কুজ্জা, প্রধান বিচারপতি, আপনাকে আমি এই যুবকের পক্ষ থেকে জামিনদার হওয়ার অনুরোধ করছি। আমি জামিনদার হয়ে যাব। এই যুবক যেই কাজের জন্য সহযোগিতা চাইছে, 3 দিনের জন্য তাকে আপনি ছেড়ে দেন। এই 3 দিন পর্যন্ত এই 2 যুবক যাদের বাবাকে মেরে ফেলা হয়েছে, তাদের বাবার সাথে আমি থাকব। এই 2 যুবকের সাথে আমি থাকব, আমি তার জামিনদার। ঠিক আছে, যান। 3 দিন সময় দেয়া হলো। প্রথম দিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন শেষ হয়ে যাচ্ছে, যুবকের খবর নাই। তৃতীয় দিন সকাল থেকে নিয়ে ওমরে ফারুক ওই 2 যুবক যাদের পিতাকে হত্যা করা হয়েছে, ওই যুবকদেরকে সাথে নিয়ে বিচার কার্য করার জন্য সকলকে সাথে নিয়ে আবু যার গিফারীকে সাথে নিয়ে বসে আছেন। সকাল থেকে দুপুর হয়ে যায়, ওই যুবকের খবর নাই। দুপুর থেকে বিকেল হয়ে যায়, যুবকের খবর নাই। সবাই চিন্তিত, আহারে, আজকে একজন নিরপরাধ মানুষ মরে যাবে। কারণ তার সকালে আসার কথা, সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর থেকে বিকাল, এরপরে তার অপেক্ষা করার সময় নাই, এখনই ফাঁসি দিতে হবে। সবার চোখে পানি, আহারে। আবু যার গিফারী বড় ভালো মানুষ, সহজ সরল মানুষ, আজকে হয়তো আবু যার গিফারীর ফাঁসি হয়ে যাবে, তাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সন্ধ্যার সময় যখন সবাই শাস্তির জন্য প্রস্তুতি নিচ্ছে, আবু যার গিফারীকে মেরে ফেলা হবে, কিসাস নেওয়া হবে, যখন ফাঁসির মঞ্চ রেডি করে ফেলা হলো, আবু যার গিফারীকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। ঠিক গধূলি লগ্নে, সন্ধ্যাবেলায় দেখা গেল যে যুবক 3 দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, ওই ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই যুবক আবার দৌড়িয়ে ফিরে এসেছে। যুবক ফিরে এসে বলল, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, দেরি হয়ে গিয়েছে, জলদি আবু যার গিফারীকে নামান, আমারে ফাঁসি দিয়ে দেন। সবাই অবাক হয়ে গেল, আপনি এতটা দেরি করেছেন, আমাদের তো মনে হয়েছিল আপনি আর আসবেন না, আবু যার গিফারী আজকে মরে যাবে। আপনি যে আসলেন, আপনি কি জানেন না, আসার সাথে সাথেই তো আজকে আপনাকে মেরে ফেলা হবে। আজকে তো আপনার জীবনের শেষ দিন,
আগামী দিনের সূর্য তো আর আপনি দেখবেন না, এগুলা জানার পরেও কেন আপনি আসলেন? ওই যুবক বলল, আমি চাই না কোনো মানুষ বলুক কেমন কথা যে রাসূলুল্লাহর একজন উম্মত, সে কাউকে কথা দিয়েছে কিন্তু কথা দেওয়ার পরে আর কথা রাখতে পারে নাই, কথার খেলাফ করেছে। আবু যর গিফারি ওমর ফারুক বললেন, আপনি কোন সাহসে তার জামিনদার হলেন? আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমিও চাই না কেউ বলুক রাসূলুল্লাহর একজন উম্মত সহযোগিতা চেয়েছিল, তবে তারে সহযোগিতা করার মতো বাকি উম্মতের কেউ ছিল না। আমিরুল মুমিনিন এবার ওই দুই সন্তান যারা পিতৃ হত্যার বিচারের জন্য এসেছে তাদের দিকে তাকিয়ে বললেন, এখন তো এসেছে, আসেন তার ফাঁসি দিয়ে দেই। ওই দুই সন্তান এবার বলে, না, আমরাও তারে মাফ করে দিলাম, কারণ আমরাও চাই না কেউ বলুক রাসূলুল্লাহর একজন উম্মত ভুল করে ক্ষমা চেয়েছে কিন্তু কেউ তারে ক্ষমা করে নাই, এটা আমরাও চাই না। এই বিষয়, এই আদর্শ রাসূলুল্লাহর জীবনী ছাড়া অন্য কোনোভাবে কি করা সম্ভব ছিল? কোনোভাবেই করা সম্ভব ছিল না। আজকে আমাদের মাঝে মানুষ আছে, আমাদের সমাজে আজকে মানুষ আছে, কিন্তু মানবতা নাই, মনুষ্যত্ব নাই, বিবেক নাই। যেখানে হত্যার আসামিকেও ক্ষেত্র বিশেষ মাফ করে দেওয়ার বিধান ছিল, আর সেখানে আমাদের সমাজের শিক্ষিত ছেলেরা বিবেক হারিয়ে এমন পশু হয়ে যায়, একজন পাগলকে সন্দেহের জেরে ধরে পিটাতে পিটাতে মেরে ফেলতে পর্যন্ত তারা দ্বিধা করে না। গতকাল আমরা দেখলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, যেখানে পড়া চান্স পাওয়া সৌভাগ্যের বিষয় বলে আমরা মনে করি। আমাদের আত্মীয় স্বজন ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে আমরা তাদেরকে মেধাবী মনে করি। সেই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে খেলা চলাকালীন 2-4-5টা মোবাইল হারিয়ে গেছে ভিড়ের মধ্যে। কে নিয়েছে কোনো প্রমাণ নাই। তখন দেখা গেল ক্যাম্পাসের ভেতরে এক পাগল, তোফাজ্জল নামক এক পাগল ঘোরাঘুরি করতেছে, শরীরে কাপড় চোপড়ের ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই। কে নিয়েছে যেহেতু খুঁজে পাওয়া যায় নাই, এবার তারে ধরছে, তুই নিছস। তারা এবার ভেতরে নিয়ে গেছে, মার্স, ভাত খাওয়িয়েছে, ক্যান্টিনে নিয়ে আগে খাওয়া দাওয়া করাইছে। ভাতটা খাওয়া দাওয়া করানোর পরে, ভাত খাওয়ানোর পরে তাকে নিয়ে গেছে ভেতরে রেস্টরুমে। গেস্ট রুমে নিয়ে এরপরে 7-8 জন মিলে পা থেকে মাথা পর্যন্ত ইচ্ছা মতো পিটানো শুরু করেছে, অথচ লোকটা পাগল। আর ইসলামী শরিয়াত পাগলের উপরে ইসলাম উঠিয়ে দেয়। যেমন আমাদের জন্য নামাজ পড়া ফরজ, কিন্তু পাগলের উপরে কি নামাজ পড়া ফরজ? কথা বলেন। পাগল যদি ভুল করে কাউকে হত্যাও করে, তবুও শরীয়ত পাগলকে মাফ করে দেয়। সে তো পাগল, সে তো তার মধ্যেই নাই। অথচ ইসলামী শরিয়াত যেখানে পাগলকে ক্ষমা করে দিতে বলে, সেখানে আমার দেশের শিক্ষিত সন্তান দাবিদার কিছু কুলাঙ্গার সন্দেহ প্রবণ হয়ে সন্দেহবশত একজন পাগলকে পিটাতে পিটাতে মেরেই ফেলেছে। এরা কোন ধরনের শিক্ষিত? আমি বলি, আহারে, তারা আসলে বিভিন্ন নেতার আদর্শে আদর্শবান, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তারা বিভিন্ন নেতার পেছনে তারা দৌড়িয়ে নিজের ভেতরটাকে পশুত্বের মনুষ্যত্ব দূর করে পশুত্ব ভরে গিয়েছে। যে যুবকেরা গতকাল তোফাজ্জল নামক সেই পাগলকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এই যুবকেরা যদি রাসূলুল্লাহর জীবনী জানতো এবং রাসূলুল্লাহর জীবনী মানতো, তারা যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারত, তাহলে আজকে তারা অন্যের জীবন কেড়ে নিত না, বরং নিজের জীবন দিয়ে অন্যের জীবনের হেফাজতকারী হয়ে যেত। দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের বাচ্চাদেরকে রাসূলুল্লাহর জীবনী শেখাতে পারি নাই, পড়াতে পারি নাই, জানাতে পারি নাই। দুনিয়াতে কর্মী যেই দল করে, এই কর্মী সেই দলের নেতা বা সেই দলের প্রতিষ্ঠাতার নাম কি, তার বাড়ি কোথায়, সে কোথায় থাকতেন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কর্মী কি জানে নাকি জানে না? কথা বলেন, জানে নাকি জানে না?
তার দলের মূল নেতা যিনি, তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, কবে কোথায় ভাষণ দিয়েছেন, তার জীবনী সম্পর্কে কর্মীর একটা ধারণা আছে না নাই? অথচ রাসূলুল্লাহর উম্মত লক্ষ কোটি কোটি উম্মত দাবি করে কিন্তু রাসূলুল্লাহর জীবনের কিছুই জানে না, এমন পোড়া কপাল আছে না নাই? কিচ্ছু জানে না, কিছুই জানে না। এমন উম্মত তো আছে যাকে যদি দাঁড় করিয়ে বলেন তুমি কালিমায়ে তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়ো, আমার মনে হয় শুদ্ধ করে পড়তেও পারবে না। অথচ রাসূলুল্লাহর উম্মত দাবি করছে সে। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এখন মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি করি। আমাদের সমাজের মানুষগুলো রাসূলুল্লাহর এই সময়টা যখন আসে, রবিউল আউয়াল মাস আসলে দেখবেন মিলাদুন নবী এবং সিরাতুন নবী এইগুলো নিয়ে মানুষ মারামারি করে। মিলাদুন শব্দের অর্থ হচ্ছে জন্ম। জোরে কোন, মিলাদুন শব্দের অর্থ কি? আর নবী মানে তো নবী, তাইলে মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্ম। মিলাদুন নবীর অর্থ কি? আর সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ। যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ, মতাদর্শ, আদর্শ, জীবন, কর্ম। সিরাতুন নবী মানে হচ্ছে নবীর আদর্শ, নবীর পথ, নবীর জীবন। আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখন মিলাদুন নবী তো অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ নবীর জন্ম যদি না হতো তাহলে কি আমরা নবী পেতাম? অবশ্যই নবীর জন্ম হয়েছে, অবশ্যই আমরা মিলাদুন নবী মানি। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ দেখবেন তারা মিলাদুন নবীকে কেন্দ্র করে কিছু আয়োজন করে, মিটিং করে, মিছিল করে, জিলাপি মিষ্টি বিতরণ করে, খিচুড়ি রান্না করে বিলিয়ে দেয়। মিলাদুন নবীকে আলাদা ব্যানারে তারা প্রোগ্রাম করে, কিন্তু তাদের প্রোগ্রামে বা তাদের জীবনের কোনো একটা অংশে তারা সিরাতুন নবীকে আনতে চায় না। তার কারণ হচ্ছে তারা বড় সুবিধাবাদী। তারা জানে মিলাদুন নবী মানে নবীর জন্ম, জন্মের দিনে আমরা জন্মদিনকে কেন্দ্র করে কিছু আনন্দ উল্লাস করতেই পারি, তাতে কেউ আমাদের বাধা দিবে না। কিন্তু আমরা যদি সিরাতুন নবী তথা রাসূলুল্লাহর সিরাত, রাসূলুল্লাহর পথ, রাসূলুল্লাহর মত, রাসূলুল্লাহর জীবনকে যদি আমরা আদর্শ হিসাবে মানতে চাই, তাহলে আমরা ঘুষ খেতে পারবো না, সুদ খেতে পারবো না, নামাজ ছাড়তে পারবো না, মিথ্যা বলতে পারবো না, জুলুম করতে পারবো না, মানুষের হক নষ্ট করার রাজনীতি করতে পারবো না। বরঞ্চ রাসূলুল্লাহর মত পথ, রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে বিষয়টা এমনও হতে পারে ক্ষেত্র বিশেষ আমার উপরে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, আমির হামজার মতো আমার কলিজা ছিঁড়ে যেতে পারে। রাসূলুল্লাহর জীবনী অনুসরণ করতে গেলে রাসূলের মতো আমাকে জিহাদের ময়দানে গিয়ে দাঁতও দেয়া লাগতে পারে। রাসূলুল্লাহর জীবনী অনুসরণ করতে গেলে ইমাম হুসাইনের মতো আমার কল্লাও দেয়া লাগতে পারে। এই জন্য তারা বড় সুবিধাবাদী, তারা রাসূলুল্লাহর জীবনী মানে না, বরং শুধু জন্মদিনে কেক কেটে আনন্দ করে। কিন্তু আমরা মিলাদুন নবীকে অস্বীকার করি না, মিলাদুন নবীকে আমরা মানি, তবে মিলাদুন নবীতে আমল করার মতো কিছুই। রাসূল জন্ম হয়েছে, বাস সেখানে আপনি কি আমল করবেন? রাসূলের জন্মকে সামনে রেখে আপনার কাছে আমল করার কি আছে? কিন্তু রাসূলের সিরাত, রাসূলের পুরা জীবনকে সামনে রেখে আমল করার হাজারো বিষয় আছে না নাই? এই জন্য আমরা মিলাদুন নবীকে মানি, কিন্তু আমলের জায়গাটা হচ্ছে সিরাতুন নবী। কারণ রাসূলুল্লাহর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের উপরে মানার জন্য যিনি বাধ্যতামূলক করে দিয়েছেন তিনি কে?